নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সঙ্গে ভীষণ হেলদি, টেস্টি এবং ঝটপট মাত্র কয়েকটা উপকরণ দিয়ে টিফিন রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, বানাতে খুবই সহজ আর খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানালে বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে। আর ঝটপট অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ে বানিয়ে নেওয়া হয়ে যায়। তো বন্ধুরা, চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সত্যি কথা বলতে 10 মিনিট সময় থাকলেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে, বা বাচ্চা বয়স্কর অফিস কিংবা স্কুলের টিফিন কিংবা লাঞ্চ বক্সে তোমরা এই টিফিন রেসিপিটি প্যাক করে দিতে পারবে। আর এই রেসিপিটি এতটাই হেলদি হয় যে বাড়ির বয়স্করাও কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। তাহলে চলো বন্ধুরা, এই জলখাবার বা টিফিন রেসিপিটি কিভাবে তৈরি করলাম একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। সবার প্রথমেই দেখো বন্ধুরা, আমি এখানে আগে থেকে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করেই কিন্তু ভিজে গেছে। তো সকালবেলা রেসিপিটা বানাতে চাইলে অবশ্যই আগের দিন রাত্রে এভাবে চাল ডাল ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কম সময়ে তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে। তো যদি সম্ভব না হয় তাহলে তোমরা 1 থেকে 1.5 ঘন্টার আগে ঈষৎ উষ্ণ গরম জলে চাল ডাল ভিজিয়ে রাখবে, তাহলেও কিন্তু খুব সুন্দর করে চাল ডাল ভিজে যাবে। এখন আমি চাল ডালের পরিমাপটা তোমাদেরকে বলে দিই। তো বন্ধুরা দেখো, চায়ের কাপের মাপ ধরে এখানে আমি 1.5 কাপ আতপ চাল নিয়েছিলাম, আর এখানে আমি নিয়েছি ছোলার ডাল ওই একই কাপের হাফ কাপ। 1.5 কাপ চালের জন্য হাফ কাপ ছোলার ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে কিছুটা জল দিয়ে আমি রেখে দিয়েছিলাম। খুব ভালো করে কিন্তু চাল আর ডাল এখন ভিজে গেছে বা নরম হয়ে গেছে। এখন কি করতে হবে, জল ঝরিয়ে চাল আর ডাল খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এখন একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই জারের মধ্যে এখানে যে পরিমাণ বন্ধুরা চাল ডাল আছে পুরোটা কিন্তু এই জারের মধ্যে ধরবে না, তার কারণেই আমি কিন্তু অর্ধেক অর্ধেক করে নিয়ে পেস্ট করে নেব। তো কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, এবার দেব সামান্য একটু জল। তো চাল বাড়তে যতটা পরিমাণ জল লাগবে ঠিক সেই বুঝেই দেখো বন্ধুরা, হাফ কাপের থেকে একটু কম পরিমাণে আমি জল দিলাম, সামান্য একটু জল রেখে দিয়েছি। তো অবশ্যই জলটা একটু দেখে বুঝে দিবে, খুব বেশি দিতে যাবে না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। এবার ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো বন্ধুরা, এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার বোলের মধ্যে দেখো খুব সুন্দর করে বেটে নেওয়া চাল আর ডালের পেস্ট এর মধ্যেই ঢেলে দিচ্ছি। এবার বাকি যতটুকু চাল ডাল আছে একইভাবেই বেটে নেব, তারপরেই ফিরে আসছি। তো বাকি চাল ডাল করা পেস্টটাও এর মধ্যে ঢেলে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও সামান্য একটু জল, খুব বেশি কিন্তু না বন্ধুরা, চা চামচের 3 চামচ মতো জলের ব্যবহার করলাম, মানে মিক্সিং জারটা ধুয়ে জলটা ব্যবহার করলাম। এখন খুব ভালো করে একটা হাতার সাহায্যে জলটা দেওয়ার পর মিশিয়ে নিতে হবে। আর আমি তোমাদের তুলেও দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে রাখতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে তোমাদের সঙ্গে ভীষণ হেলদি, টেস্টি আর অল্প উপকরণ দিয়ে খুবই সহজ একটা টিফিনের রেসিপি শেয়ার করছি বন্ধুরা। এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, বারে বারে বানাতে মন চাইবে। আর এখন তো গরম পড়ে গেছে, রোজ রোজ রুটি পরোটা কিংবা তেল মশলাদার খাবার না বানিয়ে যদি এইভাবে হেলদি টেস্টি টিফিন বানিয়ে খাওয়া হয় জলখাবারে, কিংবা বাচ্চাদের বড়দের অফিস স্কুলে লাঞ্চ বক্সে টিফিন বক্সে যদি এইভাবে রেসিপি বানিয়ে দেওয়া হয়, তারা কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে, কিংবা বাড়ির বয়স্করাও কিন্তু ভীষণ পছন্দ করবে। আর রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট বন্ধুরা আমার নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয়। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু আদার টুকরো আর কাঁচা লঙ্কা দিয়েও, মানে চাল ডালের সঙ্গে দিয়ে পেস্ট করে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুবই মুখরোচক হয়। আর আমি এখানে দিলাম না, তার কারণ হচ্ছে তোমাদের সঙ্গে একটা দারুণ মুখরোচক চাটনির রেসিপি শেয়ার করব। নর্মাল চাটনি সাধারণভাবেই কিন্তু বানিয়ে দেখাবো, তার জন্য আলাদা করে আমি এখানে আদা কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না, দিলেও কিন্তু খুব ভালো লাগে। আর চাটনি বানানোর সময়টুকু না থাকলে অবশ্যই এখানে আদা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করবে, তাহলে দেখবে চাটনি ছাড়াও কিন্তু এই টিফিনটা খেতে বেশ ভালো লাগবে। তো দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি, কোনো রকম কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই, আমি সাথে সাথেই বানাবো, তবে তার আগে যেহেতু চাটনির রেসিপিটা শেয়ার করব সেই জন্য এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। চলো তাহলে ঝটপট চাটনিটা বানিয়ে নিই।
আবারও মিক্সিং জারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচানো নারকেল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ভাজা চিনেবাদাম শুকনো খোলায় ভেজে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, 3 চামচ টক দই, কিছুটা পরিমাণ কারি পাতা, ভালো করে কিন্তু কারি পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি, 2 টুকরো আদা, ঝালের জন্য 2টো কাঁচা পাকা লঙ্কা, তবে ঝালটা বন্ধুরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। আমি লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একদম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ, দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার একটা বাটির মধ্যে পেস্ট করা চাটনি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা চাটনিটা পুরোপুরি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই চাটনির মধ্যে একটা তড়কা লাগিয়ে নেব, তাহলে চাটনির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে এইভাবেও তড়কা ছাড়াও তোমরা এই চাটনিটা খেতে পারো। এবার তড়কা মশলা রেডি করার জন্য গ্যাসে একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে কেটে নিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিয়েছি। দেখো বন্ধুরা তড়কা দেওয়ার জন্য চাটনির মধ্যে একদম রেডি। এবার ঝটপট চাটনির মধ্যে আমি তড়কা মশলাটা ঢেলে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরেই একদম রেডি। এই চাটনি ভীষণ বন্ধুরা ভীষণ টেস্টি হয়, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো একদম রেডি। এবার এই চাটনির বাটি এক সাইডে সরিয়ে রাখছি। আবারও ব্যাটারটা নিয়ে নিলাম বন্ধুরা। এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো পাউডার। ইনো পাউডার কিন্তু আমি পুরোটা দেবো না, এখানে অর্ধেক পরিমাণ দিলেই হবে। তবে আমি এখানেও আর একটা কথা বলে রাখবো, যদি বন্ধুরা তোমরা চাও ইনো পাউডার ছাড়াও রেসিপিটা কিন্তু তৈরি করতে পারবে। কোনো রকম ইনো পাউডার বা বেকিং পাউডার সোডা ইত্যাদি ব্যবহার না করেও চাইলে তোমরা শুধুই রেসিপিটা তৈরি করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর হয়। আর ইনো বা বেকিং সোডা সামান্য একটু ব্যবহার করলে কি হয়, একটু বেশি নরম তুলতুলে হয়। ইনো পাউডার অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ জল। বাস এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ইনো পাউডার ভালো করেই এখন মেশানো হয়ে গেছে। এখন কিন্তু ঝটপট টিফিনটা বানিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো আর রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক ফ্রাইং প্যান। আর ননস্টিক ফ্রাইং প্যানে কিন্তু সম্পূর্ণ তেল ছাড়াই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যাবে। তবে তোমরা যদি লোহার কড়াই বা তাওয়াতে বা অন্যান্য কোনো পাত্রে বা কড়াইতে রেসিপিটি তৈরি করো বন্ধুরা, তাহলে সামান্য একটু অয়েল ব্রাশ করেই তারপরে রেসিপিটা তৈরি করবে, তাহলে খুব সহজে উঠে আসবে। তো এবার দেখো যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটার কিন্তু ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম তেলের ব্যবহার কিন্তু করছি না, তেল ছাড়াই সম্পূর্ণ রেসিপিটি তৈরি হবে। এই গরমে কিন্তু রোজ রোজ তেল মশলাদার খাবার বাদ দিয়ে এইভাবে হেলদি টেস্টি টিফিন বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতেও যেমন ভালো লাগে আর শরীর স্বাস্থ্য সবটাই কিন্তু খুব ভালো থাকবে। তো দেখো এখানে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম, তারপরে এই হাতলের পেছনের দিকটা দিয়ে ঘুরিয়ে একটা সুন্দর গোল শেপ দিয়ে দেবো। আর খুব বেশি কিন্তু ছড়াবো না, একদম পাতলা করব না, ঠিক এইভাবে মিডিয়াম টাইপের একটা আমি টিফিন তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি, মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি। আর বন্ধুরা এই টিফিনগুলো তৈরি হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। দেখো কথা বলতে বলতেই ওপরের দিকটা কিন্তু এইভাবে শুকনো ভাব হতে শুরু করেছে, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়, কোনো রকম ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই। তবে চাইলে তোমরা একটু ঢাকা দিতে পারো, আমি কিন্তু কোনো রকম ঢাকা দিচ্ছি না, তাও কিন্তু খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যাবে। এখন দেখো বন্ধুরা উপরের দিকটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর কিন্তু প্যানের গায়ে একটুও লেগে থাকেনি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমি এবার টিফিনটাকে উল্টে দিলাম। আমার এখানে একটা টিফিন কিন্তু বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে বন্ধুরা তোমাদের আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে একটু তোমরা এইভাবে ঢাকাও দিয়ে দিতে পারো। একটা টিফিন হতে বন্ধুরা 1 মিনিটের থেকেও কিন্তু অনেক কম সময় লাগে। তো দেখো ওপরের দিকটা পুরোপুরি ভালো করেই শুকিয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার এটাকে উল্টে দিচ্ছি।
তেল ছাড়া দেখো কত সুন্দরভাবে টিফিনগুলো তৈরি হয়েছে। আর দেখো উল্টে দেওয়ার পর উল্টো পিঠের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই টিফিনটাকেও আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা একইভাবে সবগুলোই তৈরি করে নেব। তারপরেই ফিরে আসছি বন্ধুরা। সব টিফিনগুলো বন্ধুরা তৈরি হয়ে যেতে আমি চলে এলাম একটা প্লেটে সাজিয়ে নিয়ে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর বন্ধুরা, এগুলো খেতে ভীষণ টেস্টি। আর দেখো অসংখ্য জালিদার, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পারফেক্টভাবে এই টিফিনগুলো তৈরি হয়েছে। প্রত্যেকটা টিফিন কিন্তু একইভাবে তৈরি হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। সম্পূর্ণ তেল ছাড়া এই টিফিন রেসিপিটি খেতেও যেমন সুন্দর হয়, আর দেখবে একবার যদি বাড়িতে বানাও সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর রেসিপিটা বানানোর পর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। সঙ্গে বানিয়ে রাখা চাটনি নিয়ে নিলাম। চাটনির সঙ্গে খেতে যে কী অপূর্ব লাগে বন্ধুরা। আর এই গরমে কিন্তু তৃপ্তিদায়ক একটি জলখাবার রেসিপি। তো আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।